পিএসএল এ আইপিএল এর মতো প্রতিভা নষ্ট হয় না, তেমনি রিশাদকেও তার ভালোর জন্য রাখা হয়নি গতকালের একাদশে। তবে সামনে আসছে বড় সুযোগ। বিপিএল এ প্রথম দিকে বেঞ্চে ছিলেন রিশাদ, সেই রিশাদই বরিশালকে জিতিয়েছেন শিরোপা। ঠিক একইভাবে পিএসএল এর শুরুর দিকে অভিজ্ঞতা বাড়িয়ে কন্ডিশন বুঝে তিনি প্রমাণ করার সুযোগ পাবেন নিজেকে। সোনার ডিম পাড়া হাঁস রিশাদ হোসাইন একদিনে পেট চিরে সব ডিম বের করে আনার ভুল করেননি লাহোর কালান্দার্স। সময়ের সঠিক ব্যবহার করে রিশাদকে ভালো শুরু দিতে চায় লাহোর। এমনকি রিশাদের ভালোর জন্যই রিশাদকে নেওয়া হয়নি একাদশে। আইপিএলের মতো হটকারিতা দেখায়নি পিএসএলের দল লাহোর কালান্দার্স। পারিপার্শ্বিক চিন্তা করেই প্রথম ম্যাচে রিশাদকে একাদশে জায়গা করে দেয়নি লাহোর। রিশাদের মতো লেগিকে শুরুতেই খুইয়ে দিতে চায় না শাহিন আফ্রিদির দল। পুরো এক সিজনের জন্য এনওসি আছে রিশাদের, তাই আগ বাড়িয়ে নষ্ট করতে চাইছে না কোনো কিছু। রিশাদকে রাইট ট্র্যাকে নিয়ে গিয়ে ম্যাচ খেলাতে চায় লাহোর কালান্দার্স। লাহোরের একাদশে রিশাদকে না দেখে হতাশ হয়েছে অনেকেই, তবে সঠিক সিদ্ধান্ত যে কখনো কখনো হতাশা নিয়ে আসে এটাই তার প্রমাণ। তার উপর রিশাদকে রেখে যাকে সুযোগ দেওয়া হয়েছে তিনি বল হাতে ৬ বলে ১৭ রান দিয়েছেন, ব্যাট হাতে শূন্যে ফিরেছেন। সমালোচনা আরও জোরদার হতে এসবই যথেষ্ট। তবে শুরুতেই বলেছি, সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে রিশাদকে খেলায়নি লাহোর। রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি, স্পিনাররা ধরা খাবে, ব্যাটাররা দ্রুত রান তুলবে এমনটা সম্ভাবনাযুক্ত ছিল। তাই স্পিনার অপেক্ষা একজন পেসার বেশি নিয়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে লাহোর। রিশাদকে না নিয়ে তাই ডেভিড ওয়াইসকে খেলান শাহিন। না, রিশাদকে থেকে যোগ্য ক্যান্ডিডেট ছিলেন না ওয়াইস। প্রতিপক্ষ উইকেট অপশন এসবের বিচারে একজন লেগ স্পিনারের চেয়ে পেসার খেলানোটাই যৌক্তিক মনে হয়েছে লাহোর কালান্দার্স ম্যানেজমেন্টের। এবার আসা যাক রিশাদের কথায়। ভ্রমণ ক্লান্তি, 2 দিনের অনুশীলন, ফ্ল্যাট পিচ, প্রতিপক্ষের বিবেচনায় রিশাদকে খেলানোটা আসলেই কি যৌক্তিক ছিল? উত্তরটা সহজ না, মোটেও যৌক্তিক সিদ্ধান্ত ছিল না। বরঞ্চ রিশাদকে বসিয়ে আবহ বুঝে প্রতিপক্ষ বিবেচনায় প্রথম ম্যাচ না খেলানোটাই যৌক্তিক এবং আইডিয়াল ডিসিশন ছিল, যেটা পিএসএল এর দল লাহোর করেছে। এটি করেনি আইপিএল। ফরেন ক্রিকেটারদের ক্যারিয়ারের উত্থানের জন্য আইপিএল যে ভূমিকা পালন করে, এই একই ভূমিকা পালন করে ক্রিকেটারদের ক্যারিয়ার হারানোর ক্ষেত্রেও। কিন্তু পিএসএল এখানেই দেখিয়েছেন মহানুভবতা। কখনোই রিশাদের থেকে ডেভিড ওয়াইস বেস্ট অপশন নয় পিএসএল এর কন্টেস্টে চিন্তা করলে। তবুও তাকে খেলিয়ে রিশাদকে বসিয়ে দেওয়ার মানেটা খুবই সহজ। রিশাদকে বাজে স্টার্ট করতে দিতে চায় না লাহোর, স্পেশাল ইন্ট্রো করিয়ে দিতে চেয়েছে কালান্দার্স। নিজেদের বেস্ট পসিবল ট্রাই করেছেন শাহিনের দল, তাই হতাশা নয়, রিশাদের জন্য বেঁচে আছে বড় আশা। প্রথম ম্যাচে না হলেও দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরতে যাচ্ছে রিশাদ। তার জায়গায় সুযোগ পাওয়া ওয়াইসকে দ্বিতীয় ম্যাচে একাদশের বাইরে রাখা হতে পারে। নিজের জায়গায় ফিরতে পারেন রিশাদ হোসাইন। নিজের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করে জায়গা পোক্ত করতে পারলেই হবে। রিশাদ পারবেন, সেই সুযোগ তার সামনে আছে। নিজেকে প্রস্তুত করে পরবর্তী ম্যাচে একাদশে ফিরতে পারলে লাহোরের একাদশে নিয়মিত হতে পারবেন, এই লেগে আছে সেই সুযোগ। সময় ও সুযোগের অপেক্ষায় রিশাদ। সুযোগ আসলেই বুঝিয়ে নেবেন পিএসএল এ ডেবু করার স্বাদ।